السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. استغفروا ربكم إنه كان غفارا. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই পৃথিবী নামক বিশাল পরীক্ষার কেন্দ্রে প্রেরণ করেছেন। এর মাঝে মানুষ নিজের খাহেশাতের পূজা করে নফসের হুকুম মতো চলে অনেক গুনাহ করে ফেলবে। সেই হিসাবে বান্দা কিভাবে পরিত্রাণ পাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে সে ক্ষমা প্রার্থনা করবে, সেই সম্পর্কে কোরআন শরীফে অগণিত আয়াত আল্লাহ পাক প্রেরণ করেছেন। যেহেতু আখিরাতের নাজাতের সর্বপ্রথম মাধ্যম হল আল্লাহ পাকের তরফ থেকে বান্দা ক্ষমা পেতে হবে। যদি ক্ষমা না পায় তাহলে আখিরাতে বিকল্প হলো তাকে শাস্তি গ্রহণ করতে হবে। এই দুইটা পথ আখিরাতের জন্য প্রযোজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চান না কোনো বান্দা, কোনো মানুষ গুনাহগার সাব্যস্ত হয়ে এসে থাকুক আর আমার কাছে এই অবস্থায় ফিরে আসুক, আমি তাকে শাস্তি দিব। এটা আল্লাহ পাকের কাম্য নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কামনা হচ্ছে, যেহেতু পৃথিবী নামক এই মহাসমুদ্রের মাঝে তাদেরকে জীবন যাপন করতে পাঠিয়েছি, নফস নামীয় একটা দুশ্মন তাদের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, ইবলিস নামীয় একটা শয়তান তাদের পিছনে তাড়াও করছে। এই পরিস্থিতিতে তারা ওই সমস্ত থেকে নিজেকে বাঁচিয়ে গুনাহবিহীন অবস্থায় আখিরাতে আসুক, কি মাধ্যমে আসতে পারে সেই ব্যবস্থাপনা আল্লাহ পাক কালামে মজিদের মাধ্যমে ঘোষণা করেছে। দুনিয়ার মানুষ যেমন অসুস্থ হয়ে পড়লে ভালো ডাক্তারের ব্যবস্থাপনার জন্য দৌড়াতে থাকে,
এবং ওই ডাক্তারের ব্যবস্থাপনার মাধ্যমে সে নিজকে সুস্থ বোধ করবে, সুস্থভাবে সে জীবন যাপন করবে। এই জন্য ভালো ডাক্তারের প্রেসক্রিপশন এবং তার ব্যবস্থাপনার দিকে দৌড়াতে থাকে, লাইন ধরে দাঁড়িয়ে থাকে। 1 সপ্তাহ আগে, 15 দিন আগে তাকে সিরিয়াল দিতে হয়। এটা দুনিয়ার ব্যবস্থাপনার জন্য ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বজ্ঞানী এবং মানুষের জন্য তিনি অত্যন্ত দয়াপরবশওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমি যেহেতু এই মানুষগুলাকে পৃথিবীতে এমন একটা পরিস্থিতিতে তাকে ছেড়ে দিলাম, পৃথিবীর আবহাওয়া খুব দূষিত হয়ে যাবে। এই দূষিত আবহাওয়ার মধ্যে আমার বান্দাবান্দিরা শয়তান নামীয় দুশ্মন, নফস নামীয় দুশ্মন, এই দুইটার মাঝে জীবন যাপন করতে গিয়ে তারা আখেরাতের জন্য অসুস্থ হয়ে পড়বে। আখেরাতে সুন্দর জীবন যাপন করুক এই ব্যবস্থাপনার থেকে তারা অনেকটা দূরে সরিয়ে পড়বে। আল্লাহ পাক দয়া করে, মেহেরবানি করে, বান্দাদের উপরে রহম করে নিজের তরফ থেকে সেই ব্যবস্থাপনা ঘোষণা করলেন। দুনিয়ার ডাক্তারদের ব্যবস্থাপনার মধ্যে ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, এবং সেই ব্যবস্থাপনা একাধিক যাচাই বাছাই করা হয়। এক ডাক্তার না হলে আরেক ডাক্তারের কাছে যাওয়া হয় এবং সুন্দরভাবে সেই ঔষধ ব্যবহার করা লাগে। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে আমি যে ব্যবস্থাপনা তোমাদেরকে দিব এর মধ্যে কোনো ত্রুটি হবে না। নির্ঘাত নিঃসন্দেহে আমার এই ব্যবস্থাপনার মধ্যে তোমার আরোগ্য, তোমার কামিয়াবি অনিবার্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাকের ব্যবস্থাপনা, ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। একটা দুইটা নয়, এরকম ভুরি ভুরি ব্যবস্থাপনা কোরআনে মজিদের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। এই ব্যবস্থাপনার দিকে আল্লাহ পাক মানুষকে ডাকতেছেন, ওয়াস্তাগফিরু। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালো করে জানেন কুল্লু বনি আদম খাত্তাউন, বনি আদমের অবস্থাটা, যেহেতু তাদের মাঝে তখন নবী থাকবে না, সাহাবীরা থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আল্লাহ পাক আয়াত বলছেন, লা তুআযিবুহুম ওয়া আনতা ফীহিম। হে রাসূল, আপনি থাকা অবস্থায় আপনার কওমকে, আপনার সাহাবীদেরকে আল্লাহ পাকের তরফ থেকে কোনো শাস্তি প্রদান করা হবে না, কোনো আসমানি গজব তাদের উপরে আসবে না। কারণ আপনি থাকা অবস্থায় তাদেরকে সংশোধনের রাস্তা আপনি বাতিয়ে দিবেন, সেই সংশোধনমূলক ব্যবস্থাপনা তারা গ্রহণ করবে, আর তারা ওই সমস্ত আযাব গজব থেকে নিরাপদ পাবে। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বজমিন সর্বকালীন পৃথিবীতে থাকবেন না, এবং তার সংস্পর্শে উত্তম সিভিল সার্জনের তত্ত্বাবধানে থেকে যেই সমস্ত নার্স তৈরি হয়েছিল, যে সমস্ত ডাক্তার তৈরি হয়েছিল, তারাও অল্প সময়ের ভিতরে তাদের বিদায় নেওয়ার পালা চলে আসবে। তখন পৃথিবীর মধ্যে মানুষগুলি এই শয়তানের ওয়াসওয়াসা, নফসের ধোঁকার মাঝে তারা পড়ে এই পরীক্ষামূলক স্থানের মধ্যে থেকে তারা
নিরুপায় হয়ে তখন তারা কোন রকমের পথ খুঁজে না পেয়ে দিক বেদিক মানুষ ছুটাছুটি করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে দুনিয়ার কোন ব্যবস্থাপনার মাধ্যমে তোমাদের সুস্থতা এবং তোমাদের কল্যাণ বয়ে আনবে না, যেহেতু তোমাদেরকে আসতেই হবে আমার কাছে, আর সব কিছুর দায়িত্ব জিম্মাদারি সব আমার, তোমার শান্তি এবং শাস্তি সব কিছু নির্ধারণ করবে আমার, এই জন্য ব্যবস্থাপনাটাও আমার থেকে হতে হবে, দুনিয়ার কোনো ব্যবস্থাপনার মাধ্যমে তোমার কল্যাণ হবে না। এটা নিশ্চিত মানুষ যখন কোন আল্লাহর বান্দা যখন এটা ইয়াকিন বুঝে যে ব্যবস্থাপনা একমাত্র আল্লাহ পাকেরই এবং সেই ব্যবস্থাপনাটা কি এবং সেগুলি গ্রহণ করার মাধ্যমে কল্যাণ এবং কামিয়াবি, এতে কোনো সন্দেহ নাই। তাই আল্লাহ পাক বান্দাকে বলছে যে বান্দা ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এই ব্যবস্থাপনাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে বর্ণনা করেছে। সেটা কি? সেই ব্যবস্থাপনাটা হলো ইস্তাগফিরু রাব্বাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মায়া করে এই আয়াতগুলি কোরআনে নাযিল করেছেন। আয়াতগুলার সূত্র তালাশ করতে দেখা গেলে তখন বোঝা যাচ্ছে যে অত্যন্ত দয়া পরবেশ না হলে আল্লাহ এই আয়াত নাযিল করতেন না। কারণ আপনি দুনিয়ার মানুষের নিজামটা কি, কিছু কর্মচারী রেখে দিলাম, কিছু কাজ তাদের মধ্যে বন্টন করে দিলাম যে তোমরা এই কাজগুলি করবা, বিকালবেলা যাবার সময় আমার থেকে তোমাদের পারিশ্রমিক নিয়ে যাবে। আপনি ঘোষণা দিয়ে চলে গেলেন, এর মধ্যে 2-4 দেখা গেল তারা অকৃতজ্ঞ হলো এবং তারা এই কাজটা করতে সক্ষম হলো না, অসুস্থ হয়ে পড়ল, অথবা নিজেদের মধ্যে কোনো নেগলিজেন্সি দেখা দিল, উদাসীনতা দেখা দিয়ে তারা চলে গেল। সন্ধ্যার সময় মালিক ফিরে এসে দেখে যে 2-4 তারা নেই, বাকি ওনারা আছে। কোথায় গেল? তারা কাজের শুরুতেই সামান্য একটু করেই তারা চলে গেল। মালিকের কি করণীয় আছে? ওই লোকগুলাকে ডেকে, কেন তোমরা চলে গেলা, কি ব্যাপার, তোমাদের অসুবিধা, তোমরা পারলা না, আসো তোমাদেরকেও কিছু পারিশ্রমিক দিয়া দেই, আর যারা সারাদিন খাটলো তাদেরকেও পারিশ্রমিক দিয়া দেই। এই ধরনের ব্যবস্থাপনাটা আছে মানুষের মাঝে? তাহলে বোঝা গেল দুনিয়ার মালিক যারা, এরা শ্রমের উপরে তাদের মর্যাদা দিবে। শ্রম নাই, কোনো মর্যাদা নাই, কোনো পারিশ্রমিক নাই, কোনো দয়া নাই। কেন পারলো না সেই লোকটা? অসুস্থতা হয়ে পড়ল, অথবা কোনো প্রতিবন্ধকতার কারণে সে কাজটা করতে পারল না, তাকে ডেকে আইনেও তাকেও সমপরিমাণ একটা রাস্তা প্রসেস বাতিয়ে দেই, কারণ সে তো পারিবারিক বাচ্চা কাচ্চা নিয়ে বেঁচে থাকতে হবে, খেতে হবে। এই ধরনের চিন্তা ভাবনা কোনো মালিকের নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনিও তো এই কায়দায় পারতেন, আমি তোমাদেরকে দুনিয়ায় ছেড়ে দিলাম, এই হুকুম দিয়ে দিলাম, এইভাবে এইভাবে আমার আদেশ মানো, মানতে পারলা না বাস জাহান্নামে চলে যাবে, বাস এটাই তো কথা ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে কত মায়া করেন। তিনি বলেন যে হা বান্দা, দেখো আমি তোমাদেরকে শাস্তি দিব, এটা আমার মনোমানসা না। আমি জানি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম, তোমরা দুনিয়াতে চলাকালীন আমার অনেক হুকুম তোমাদের অনিচ্ছাকৃত লঙ্ঘন হয়ে যাবে, তোমরা করতে যাওয়ার পরেও অনেক সময় অনেক ভুলভ্রান্তি হয়ে যাবে। তা আমি তোমাদেরকে এই অবস্থায় থাকতে দিতে চাই না। তোমরা ভুলের মধ্যে পড়ে থাকবে, তার ভুলের মাসুল পাবে, মৃত্যুর পরে জাহান্নামে যাবে, শাস্তি পাবে, আমার কি ক্ষতি? আল্লাহ পাক বলে যে না, আমি আমার বান্দাদের উপরে দয়া করে আয়াত নাযিল করলাম, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা।
আল্লাহ পাক বলতেছে, হে আমার বান্দা বান্দি শোনো, দুনিয়ার জীবনে আমার হুকুম পালন করতে গিয়া অনিচ্ছাকৃত তোমার অনেক ভুল হয়ে গেছে, অনেক ভুল হয়ে যাবে। আমি আল্লাহ এটা ভালো করে জানি। আমার বান্দা এই ভুলের থেকে পরিত্রাণ পাওয়ার কোনো ব্যবস্থাপনা যদি আমি না দেই, সে এর থেকে পরিত্রাণ পাবে না, পরন্তু তাকে জাহান্নামে যাওয়া লাগবে। যেহেতু তাকে জাহান্নামে দিলে আমার কোনো লাভ নাই, আমার কোনো আরামও হবে না। এই জন্য বান্দাদের উপরে দয়া করে আমি আয়াত নাযিল করলাম, বান্দা তোমার এই কৃতকর্মের উপরে তুমি লজ্জিত হইয়া যাও, তুমি শর্মিন্দা হইয়া আমি আল্লাহ পাকের কাছে মাপ তলব করতে থাকো, আমার কাছে তুমি মাপ চাইতে থাকো। যখন আমি দেখব তোমার মাপটা আমার কাছে বাস্তব, আমি আল্লাহর সাথে সাথে তোমাকে মাফ করে জান্নাতে যাওয়ার উপযুক্ত বানাইয়া দিব। আমি তোমাকে জাহান্নামে নিতে আমার ইচ্ছা না। এই জন্য ব্যবস্থাপনাটা আমি দিয়ে দিলাম, কারণ শাস্তি আমি দিব এবং কোন প্রক্রিয়ায় সে শাস্তির থেকে রেহাই পাবে, কোন প্রক্রিয়াটা অবলম্বন করলে বান্দা জাহান্নাম থেকে বাঁচতে পারবে, এই ব্যবস্থাপনা যদি আমি করে না দেই, দুনিয়ার কোনো মানুষ পারবে না। কোনো ব্যবস্থাপনার মাধ্যমে সেই ব্যবস্থা নাই। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছে, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বনি আদম, আদম সন্তান তো এটা গুনার মধ্যে তারা মোরতাকেব হয়ে আছে। যেহেতু দুনিয়ার সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আর দুনিয়া হালওয়াতুন খাজিরা, আল্লাহ পাক বলছেন আমি দুনিয়াটাকে সুজলা সফলা সুন্দর করেই তৈরি করেছি, আর এর মাঝে তোমাদেরকে ছেড়ে দিয়েছি। অবস্থাটা কত কঠিন যে একটা সুন্দর চারাগাহ, ঘাসের বাগান, চতুর্দিকে বেষ্টনী দেওয়া, আর এর মধ্যে ক্ষুধার্ত অবস্থায় কোন গরু বকরি ছাগলকে এর মাঝে ঢুকেই দিলেন, আর বলা হচ্ছে যে খবরদার তুমি ঘাস খাবে না। এটা হতেই পারে না। ঠিক তদ্রূপ আল্লাহ পাক বলে দুনিয়াকে তো চাকচিক্যময় আমি আল্লাহ তৈরি করেছি, হালওয়াতুন খাজিরা, এবং এর মাঝে আমার এই বান্দা বান্দিগুলাকে আমি ছেড়ে দিছি। ছেড়ে দিয়া কিন্তু আমি নিষেধ করতেছি, বান্দা এর কাছে যাইও না, এর কাছে যাইও না, এর কাছে যাইও না। তারপরেও আমার বহু বান্দা আমার নিষেধ থেকে তারা বাঁচবার জন্য সাধ্য অনুসারে চেষ্টা করে, তারপরেও যখন অনিচ্ছাকৃত তারা সেখানে পড়ে যায়, ওই সময় পড়ে যেয়ে তারা নার্ভাস ফিল করে, আল্লাহ তোমার নিষেধটা তো আমরা ভাইলেট করে ফেললাম, আমরা কি করে বাঁচবো, কি করে জাহান্নাম থেকে বাঁচবো। আল্লাহ ওই সময় রহমতের হাতছানি দিয়া বলে, বান্দা আমি ওই মুহূর্তে তোমার অবস্থা দেখলাম, তুমি কেমন করে এর থেকে বাঁচতে চেয়েছিলা। যাও যাও, যখনই তুমি অনিচ্ছাকৃত এই ধাপ নাফরমানির মধ্যে পড়ে গেলা, তুমি যখন আমার কাছে মাপ তলব করতেছো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বান্দা যখন তুমি অন্তর থেকে নিজের গুনার কথাটা একরার করে আমার কাছে যখন তুমি ক্ষমা চাইবা, আমি আল্লাহ সাথে সাথে বললাম, বান্দা আমি ওই জায়গার থেকে তোমাকে উদ্ধার না করলে তোমার ক্ষমতার দ্বারা আসতে পারবে না। আমি সাথে সাথে রহমতের হাতে টান দিয়া তোমাকে আমার রহমতের সাগরের মধ্যে ফালাইয়া মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এইভাবে মাফ করতে বলে, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু। পরের আয়াতের মধ্যে একটা শর্ত দিয়েছেন যে বান্দা তুমি গুনাহটার থেকে যে বাঁচতে চেষ্টা করতেছো আর তওবা করলা, আর আমিও তোমাকে বাঁচাবার ব্যবস্থাপনা করলাম, আমি তোমার অন্তরের অবস্থাটা দেখব যে তুমি এই গুনাহটার মধ্যে স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে বারবার করে এই গুনাহটা করতেছো কিনা, না শয়তানের তাড়নায় নফসের তাড়নায় ওইদিকে তুমি চলে যাচ্ছ। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, ইসরার, বারবার বারবার যদি তুমি গুনাহটা না করো, যেমন অবস্থাটা একটা গুনাহ হয়ে গেছে, এই গুনাহটা করে ফেলছি, হয়ে গেছে, পরবর্তীবার ওই গুনাহ দেখলে আমার মধ্যে এমন একটা ভীত অবস্থা হইতে হবে যে বাবা এই গুনার কারণে তো আমি একবার ধ্বংস হয়ে গেছি, তওবা করেছি আল্লাহর কাছে, আল্লাহ হয়তো মাফ করেছেন। আল্লাহ বলছেন যে পুনরায় তুমি ওইটার মধ্যে ইচ্ছায় চাইতেছো,
কোনো মজা লাগিয়া যাইতেছো নাকি সেখান থেকে তুমি বাঁচার চেষ্টা করতেছো, তোমাকে কোনো না কোনো চক্রান্তে ফেলে দেওয়া হয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। কোন নাফরমান, হাদিসের মধ্যে আছেন, সে মহিলা অভাবের তাড়নায় চাচাতো ভাইয়ের কাছে গেছে কিছু ঋণ আনার জন্য, আর চাচাতো ভাই এই সুযোগে তাকে শর্ত দিল যে তোমাকে আমি 1000 দিরহাম দিব, শর্ত হলো তোমার সাথে আমার অন্যায় কাজ, গুনার কাজ করার শক্তি তুমি আমাকে দিতে হবে। মহিলাটা, মেয়েটা, তার কিছু বাচ্চা কাচ্চা আছে, অভাবের তাড়নায় পড়ে নিরুপায় অবস্থা হয়ে সে স্বীকার করেছে, ঠিক আছে আপাতত আমি গুনার মধ্যে লিপ্ত হইয়া হলেও কিছু টাকা পয়সা নিব, আমার বাচ্চাগুলি না খেয়ে মরে যাচ্ছে। হাদিস শরীফের মধ্যে আসছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনাটা তুলে ধরলেন। মেয়ে সম্মত হলো, তার চাচাতো ভাই ধনৈর্যবান পয়সাওয়ালা মানুষ, 1000 দিরহাম তাকে দিয়ে দিবে। উভয়ে গুনার কাজের জন্য নীরব নিস্তব্ধ জায়গার মধ্যে পৌঁছেছে। এবং হাদিস শরীফের মধ্যে সরাসরি আল্লাহ রাসূল বয়ান করেন, নিজেদের স্বামী স্ত্রী মিলামেশার প্রক্রিয়ার মধ্যে যে অবস্থা, ঠিক ওই অবস্থায় পৌঁছেছে। এমনি সময় মেয়েটা সে একটা চিৎকার করে বলছে, ইন্নী আখাফুল্লাহ। সে তার শরীর থরথর করে কাঁপছে যে জীবনে কোনোদিন এই অপরাধ করিনি, আজকা ক্ষুধার যাতনায় বাচ্চাদের দিকে দেখে আইসা আজকা তোমার সাথে আমি এই গুনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি, আমার শরীর থরথর করে কাঁপছে, আমার ভয় লাগে, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। যখন সে একটা আওয়াজ দিয়েছে চিৎকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের এই আহাতারি আরাধনাটা ওই যুবকের দিলের ভিতরে ঢুকাই দিয়েছে। যুবকের সাথে সাথে বলছে, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, ইন্নী আনা আইজান আখাফুল্লাহ, আমিও আল্লাহকে ভয় করি। এই অবস্থা বলে দুইজন, সে মেয়েটাকে ছেড়ে দিল, চলে আসলো। মেয়েটা উঠে দাঁড়িয়ে গেল, সে বলতেছে আমার ভয় হচ্ছে, অন্তর থরথর করে কাঁপছে, দুনিয়ার সকল ছিদ্র বন্ধ করে দিলাম, কিন্তু আমার আল্লাহ, তার চোখ থেকে তো ফাঁকি দেওয়া যায় না, আমার ভয় হচ্ছে আমি এই গুনার কাজে কেমন করে যাচ্ছি। এই জন্য যুবক যখন হাত ফিরিয়ে চলে আসলো, মেয়েটাকে বলল যে যাও, তোমাকে আমি আল্লাহর ওয়াস্তে, তুমি যদি আল্লাহকে ভয় করো আমিও ভয় করি, তোমাকে 1000 দিরহাম যেটা দিয়েছিলাম এটা শুধু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছি, এর কোনো প্রতিদান আমি তোমার কাছে চাই না। এই বলে যুবকটাকে ছেড়ে দিল। আল্লাহু আকবার। তার কিছুদিন পর ওই যুবক যখন মৃত্যুবরণ করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আল্লাহ পাকের তরফ থেকে ওর দরওয়াজার মধ্যে একটা গায়বী লেখা হয়ে গেল। যে লোকটা আল্লাহ পাকের ভয়ে নিজকে গুনাহ থেকে এইভাবে বাঁচিয়ে দিল, আল্লাহ পাক তার জন্য জিম্মাদার এবং তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ পাকের ভয়ে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে গেল। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ পাক এই যে বলতেছে, বান্দা আমার ভয় যদি অন্তরের ভিতরে তোমার ঢুকে, তুমি গুনার কাজ করতে পারবে না। আমার ভয় তোমার অন্তরের মধ্যে যখন ঢুকবে, তুমি গুনার থেকে বাঁচতে পারবে। পৃথিবীতে কোন শক্তি তোমাকে গুনার থেকে বাঁচাতে পারবে না। একমাত্র বাঁচাবার হাতিয়ার আর যন্ত্র, প্রেসিশন, ব্যবস্থাপনা আমার আল্লাহ পাকের সেই ভয়। সেটা কিভাবে আসবে? এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক মজলিসের মধ্যে বসা, সাহাবী বলতেছেন আমরা ওই মজলিসের মধ্যে ছিলাম, আল্লাহর হাবিবকে দেখলাম তিনি 100 বার পড়েছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। অন্য হাদিসের মধ্যে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। তিনি বলেন আমি হাতে গনে গনে দেখলাম আল্লাহ রাসূল ওই মজলিসের মধ্যে তিনি পড়েছেন 100 বার।
সাহাবী সেদিন তারা বলেন যে আল্লাহু আকবার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে 100 বার ইস্তিগফার করে আর বলতেছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহু আকবার, আমি আস্তাগফির পড়তেছি, আমি তওবা করতেছি ওই রবের কাছে, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এটাই তার অর্থ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি কার কাছে মাফ চাইতেছি, কার কাছে তওবা করতেছি, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একমাত্র চিরস্থায়ী চিরঞ্জীব। ওয়া আতুবু ইলাই, এবং আমি তওবা করতেছি আল্লাহ, আমি আর ইচ্ছা করে ওয়ালাম ইউসিররু, এই গুনাহ আর করব না, এই গুনাহ করব না বলে যখন পরিপূর্ণ। আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষকে মিসাল বয়ান করতেছেন, মানুষের গুনাহ দিকে মানুষকে ধাবিত করার 5টা ইন্দ্রিয় মানুষকে আল্লাহ পাক দিয়েছেন, প্রত্যেকটা মানুষের কাছে আছে। চক্ষু, কান, নাসিকা, ত্বক, যেগুলি বলা হচ্ছে 5 ইন্দ্রিয় যেটাকে বলা হয়, তিনি এটা এত সুন্দর উপমা পেশ করেছেন। বহুত বড় দার্শনিক আল্লাহওয়ালা আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি রাজ পরিবারের সন্তান হওয়ার পরেও এত বড় মানুষ হইয়া নিজের সব কিছুকে বিসর্জন দিয়েন। মৌলবী হারগেজ না শুধু মাওলায় রোম, তা গোলামে শামসে তাবরিজি নাশোদ। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, যখন সে হযরতে শামসে তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহির কাছে যেয়া নিজকে বিসর্জন দিয়ে দিলেন, তার সব কিছু যখন তিনি বিলীন করে দিলেন, আল্লাহ পাক বলেন এই রুমিকে আল্লাহ এত দার্শনিক বানাইলেন, এত বড় আল্লাহ প্রেমিক বানাইছেন, যে কোনো জায়গার মধ্যে যাবেন রুমি রাহমাতুল্লাহ আলাইহির মসনবিকে যদি সামনে পেশ করা হয়, কোন কোন বুজুর্গানে দিন বলেন আল্লাহ পাকের এই মসনবী রুমির এত তার অবদান আর এর মাহাত্ম্য আর গুরুত্ব, বলা হচ্ছে যে ঠিক কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক আরবি ভাষায় যেরকম কোরআনকে নাযিল করেছেন, মসনবী রুমির তথ্যগুলি সম্পূর্ণ 30 পারা কোরআন শরীফের সাথে হুবহু মিল, হুবহু মিল। তিনি তার এই উদাহরণ বলে যে কেউ যদি হযরতে রুমি রাহমাতুল্লাহ আলাইহির এই মসনবীকে সামনে রেখে যদি তার জীবন চালাইতে চায়, সে ডানে বামে আর কোনো দিকে যাওয়া লাগবে না, তার এইটাই তাকে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। সেই মসনবী রুমি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় দার্শনিক, তিনি বলছেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে 5টা ইন্দ্রিয় আছে। এই 5টা ইন্দ্রিয়র উপমা পেশ করে, আরে দেখো কোন একজন ন্যায়পরায়ণ ভালো বাদশা, তার বাড়ির মধ্যে চতুর্দিক থেকে 5টা পানির নহর, তার বাড়িতে কোনটা মিষ্টি পানি, কোনটা সাদা পানি, বিভিন্ন পানি তার বাড়িতে ঢুকতেছে। তার উজিরে আলা, তার পার্শ্ববর্তী রাষ্ট্র খুব জালেম, কোন না কোন সময় এই বাদশার উপরে আক্রান্ত হতে পারে, আক্রমণ করতে পারে, তাকে আক্রমণ করে শেষ করে দিতে পারে। এই ধরনের পরিস্থিতি তাদের মধ্যে চলছে দীর্ঘদিন। উজির বলতেছে যে বাদশা মহোদয়, আপনাকে আমি একটা ভালো পরামর্শ দিচ্ছি, সেটা হলো বাড়ির ভিতরে আমাদের পানি রাখার কোনো ব্যবস্থাপনা নাই। এই 5টা নহরের মাধ্যমে বাহিরের থেকে পানি সংগ্রহ করা হয়। পানি বাড়ির মধ্যে কোথাও স্টক রাখারও কোনো ব্যবস্থাপনা নাই। যদি এই জালেম বাদশাহ আমাদের উপরে আক্রমণ করতে চায়, সে ইচ্ছা করে তার সৈন্যবাহিনী দিয়া এই 5টা ইন্দ্রিয়কে যদি সে বন্ধ করে দেয়, 5টা নহরকে যদি সে বন্ধ করে দেয়, তাহলে আমাদের বাড়ির ভিতরে সকলেরকে বোম্বিং করে অস্ত্র দিয়া মারা লাগবে না, পানির পিপাসায় আমরা মরে শেষ হয়ে যাব, তাই না? কারণ বাড়ির ভিতরে 1 ফোঁটা পানি জমা রাখার কোনো ব্যবস্থা নাই, নহরের মাধ্যমে আসছে আর পানি ব্যবহার চলছে। বাদশাহ বলতেছে, তোমার কথাটা যেন মনে হয় একেবারে এত বড় ভবিষ্যৎ চিন্তা করে এগুলা মোল্লা মৌলবীদের কথার মতো মনে হয়। কারণ মোল্লা মৌলবীরা বেশি বেশি ভবিষ্যতের কথা বলে, আখেরাতের কথা বলে, পরজীবনের কি হবে সেটা বলে, কিয়ামত কি হবে এটা বলে। তুমি এতদিন আগে এত পরের কথা বলতেছো, তোমার কথাটা তো এত ভালো লাগে না।
উজিরে আলা বলতেছে, ঠিক আছে, আমার কথা যখন ভালোই লাগে না, আমি আপনাকে একটু সংশোধন করেছিলাম, বলছিলাম ভালো কথা, বুঝতে পারলেন না। ঠিকই কোনো একদিন ওই জালেম বাদশার পক্ষ দিয়ে তার উপরে আক্রমণ হলো, আর এরা দেখা গেল ওই চতুর্দিকের নহরগুলাকে আগে ক্যাপচার করেছে, পানির নহরগুলি বন্ধ করে দিল। ব্যাস, এই অল্প সময়ের ভিতরে তার বাল বাচ্চা সহ বাসার ভিতরে সকলে মৃত্যুর পালায় চলে গেল, আর অন্য কিছু লাগে না, যেটাকে বলা হয় পানির অপর নাম জীবন, শেষ হয়ে যাচ্ছে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি দেখেন একটা মেসাল বয়ান করলেন। প্রত্যেকটা মানুষের ভিতরে 5টা ইন্দ্রিয়, চক্ষু, নাক, কান, জিহ্বা, ত্বক, শক্তি, এই 5টা ইন্দ্রিয়। আমাদের ভিতরে কোনো মজা নাই, ভিতরে খুব সুস্বাদু মিষ্টি, তারপরে কোনো গোশতের স্বাদ, কোনো মিষ্টির স্বাদ, আঙ্গুরের স্বাদ, এমনকি কোনো জিনিস ভিতরে আছে? সম্পূর্ণগুলি এই ত্বকের মাধ্যমে, ইন্দ্রিয় বস্তুর মাধ্যমে বাহিরের থেকে সংরক্ষণ করা হয়, তাই না? এই বাহিরের থেকে 5টা নহরের মাধ্যমে ভিতরে আমাদের সব কিছুর ব্যবস্থাপনা হচ্ছে। আল্লাহু আকবার। বলা হচ্ছে তুমি এই 5টা ইন্দ্রিয়র গোলামি করে করেই সারাটা জীবন চললা। চক্ষু দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা তোমাকে চক্ষু দিয়া তুমি বাহিরের সবকিছু আহরণ করতেছ, তোমাকে কি কি জিনিস চক্ষুর মাধ্যমে দেখবা এটার একটা তোমাকে পরিমাপ দেওয়া হয়েছিল। এই চক্ষু দিয়া তুমি অপাত্রের মধ্যে দেখবা না, এই কাজ করবা না। এই জিহ্বা দিয়া তুমি এই কথা বলবা, এই কথা বলবা না। কান দিয়া তুমি এই গুনার কথা শুনতে পারবা না, ভালো কথা শুনবা। তোমার এই স্পর্শ দিয়া কোনো গুনাহকে স্পর্শ করবে না। জিহ্বার দ্বারা তুমি ভালো জিনিসকে চাকবা। এরকম প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহ পাকের একটা নিষেধাজ্ঞা ছিল। এই নিষেধাজ্ঞাকে ভায়োলেট করে বাহিরের দিকে সব যা মনে চায় সব ভিতরে ঢুকাইতেছি। হঠাৎ করে দেখা যাবে যখন আমার মৌতের সময় আসবে, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে যখন আমার উপরে চড়াও হইয়া সর্বপ্রথম 5টা ইন্দ্রিয়কে বন্ধ করে দেওয়া হবে। চক্ষুর শক্তি বন্ধ হয়ে যাবে, কানের শ্রবণ শক্তি বন্ধ হয়ে যাবে, জিহ্বার কথা বলার শক্তি বন্ধ হয়ে যাবে, ধরবার মতো শক্তি বন্ধ হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম তার উপরে এসে যখন চড়াও হয়ে বসবে, বাহিরের থেকে যেই জিনিসের মাধ্যমে তুমি তৃপ্তি আর স্বাদ গ্রহণ করছিলা, এখন সব স্বাদ তোমার বন্ধ হয়ে গেল। তোমার ভিতরের মধ্যে তোমার আল্লাহকে নিয়ে তুমি সেখানে এগুলার দ্বারা কিছু সঞ্চয় করো নাই। এই সময় যখন তোমার মরার সময় আসবে, বাহিরের কোনো শক্তি নাই বন্দা, তখন তোমার ঈমান নিয়ে মরা বহু বড় কঠিন হয়ে যাবে। এই জন্য বলতেছে লব্ব বন্ধ চশমে বন্ধ গোশে বান, চশমে বন্ধ লব্ব বন্ধ গোশে বান, তা নবীনি নূরে হক বর্মা বেখান। আল্লাহর আরেফ বলে, বান্দা চক্ষু দিয়া বেগানার দিকে, গুনার রাস্তার দিকে যখন দেখবা, এক একটা অন্যায় তোমার দিলের ভিতরে যাবে। কান দিয়া গুনার কথা শুনতে শুনতে এটার একটা মজা ভিতরে যাবে। জিহ্বা দিয়া গীবত শিকায়েত মিথ্যা কথা বলতে বলতে এটার গুনার স্বাদ তোমার ভিতরে যাবে। চতুর্দিক থেকে যদি তুমি এগুলাকে আল্লাহ পাকের হাতে যদি সফর্দ করে দিতে না পারো, আর এই গুনার থেকে যদি বাঁচতে না পারো, তোমার ভিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে মহব্বতের একটা পাত্র দিয়েছিল সেটা খালি পড়ে থাকবে। তখন তুমি খালি অবস্থায় কবরের দিকে যাওয়া শুরু করবা। এই জন্য রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আমাদের সারা পৃথিবীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদেরকে প্রচার মিডিয়ার মাধ্যমে গুনার দিকে হাতছানি দিয়ে ডাকছে। চতুর্দিকে ছোট দোকান, পান দোকান, ঘরের মধ্যে টেলিভিশন, ভিসিআরের গান, বিভিন্ন রকমের প্রচার আপনাকে আমাকে হাতছানি দিয়া। হাজার হাজার মানুষ চা দোকানে স্টলে বসে বসে সারাদিন পরিশ্রম করে আর এখানে রং তামসা দেখে। সারাদিন পরিশ্রম করে ঘরে গেলেন, হাত পা ধুইতেছেন, এরপরে আপনাকে ওই প্রচার মিডিয়ার মাধ্যমে বিভিন্ন গুনাহ আহরণ করতেছেন। এই জন্য এই বর্তমান অবস্থায় আমাদের ধারণা, আমাদের ওয়াজ, আমাদের নসিহত তো সীমিত গণ্ডির ভিতরে। অল্প কয়েকজন মানুষ, সারা মসজিদে কয়জন মানুষ আর আসে। কিন্তু গুনার মিডিয়ারা
এই গুনাহওয়ালারা, গুনার দাওয়াত যারা দিচ্ছে, তারা প্রচার মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে তারা তাদের দাওয়াত পৌঁছে দিচ্ছে, যার কারণে এই সমস্ত গান বাদ্যের সরঞ্জাম আদিকে সমাজের মধ্যে ওই আল্লাহ পাকের দুশমন নাফরমান যারা, তারা এটা সহজলভ্য করে দিয়েছে। সামান্য পয়সায় একটা রিক্সাওয়ালা, একটা কুলি, একটা মেতর, তার কাছেও যেন এটা পৌঁছে যায়। আগে ট্রানজিস্টার লাগতো, ব্যাটারি খরচ হতো, বিভিন্ন জিনিস লাগতো। এখন মোবাইল এমন একটা সিস্টেম তৈরি করেছে, এটা প্রত্যেকটা মেতরের হাতের মধ্যে আছে, রিক্সাওয়ালার হাতে আছে, যে কোনো গুনাহগারের হাতের মধ্যে আছে। সারাদিন আপনি আগে লঞ্চের মধ্যে টেলিভিশন ভিসিআরের গান শোনা যেত, এখন ওই মোবাইলের গানই আশপাশে চতুর্দিকে শোনা যাচ্ছে। তাইলে ব্যবস্থাপনাটা, প্রচার মিডিয়াটা মানুষকে গুনার দিকে নেওয়ার জন্য কত ভাবে, বড় আফসোস মনে হয়। বেশরা যারা শরীয়ত বিরোধী চলে, আমরা হকের দাওয়াত ওলারা সামান্য অবস্থায় মসজিদে কিছু কথা বলি। দেখেন আজকাল যত রকমের নাজায়েজ পন্থা আছে, ওই যে দেখলাম দেওয়ানবাগি, তারপরে মাইজ ভান্ডারি, বিভিন্ন ওয়ালারা এরকম যারা শরীয়তের রাজার বাগি, আরো কোথায় কোথায় কোন পিসাবের, তাদের প্রচার মিডিয়াটা এত সক্ষম, এত মজবুত, হাজার হাজার লক্ষ টাকা দিয়া তারা তাদের ব্যবস্থাপনাগুলি সব টেলিভিশনের ওই প্রচারে তারা পরিবেশন করে দিচ্ছে। প্রত্যেকটা মানুষ, দোকানদার, চা দোকান, সে মসজিদে কোনোদিন যায় না, সেখানে বুঝে সে দেওয়ানবাগি বুঝে, সেইখানে বসে বসে থেকে সে আপনার মাইজ ভান্ডারি চিনে, মাইজ ভান্ডারি সেটা কত আরাম, কত কিছু, কত গান বাদ্য, কত সরঞ্জাম আছে সেখানে বুঝে। এই জন্য সমস্ত মিডিয়াগুলি সব নাজায়েজ পন্থায় মানুষকে সব গুনার দিকে আহ্বান করছে। আর হকের রাস্তার মধ্যে মানুষকে আহ্বান করার সংখ্যা অত্যন্ত সীমিত। আমরা ওই সমস্ত প্রচার মিডিয়ার মধ্যে যাইতেও পারি না। ব্যাপারটা হলো আমাদের প্রশ্ন, আমাদের মুফতি সাহেবদের অনেক কিছু প্রশ্ন আসে যে কি এক অবস্থা। এখন ওই গুনার আড্ডাখানার মধ্যে বসে বসে শরীয়তের যাবতীয় অন্যায় কাজগুলাকে তারা প্রচার মিডিয়ার মাধ্যমে ফ্লাও করে এতভাবে ফ্লাশ করেছে চতুর্দিকে, মানুষ মনে করে এগুলি বুঝি আসলে বাস্তব, এগুলি হক। এই জন্য এই বর্তমান প্রেক্ষাপটে একটা মানুষ সহি রাস্তার উপরে টিকে থাকবে, আর সে গান বাদ্য দেখবে, ঘরের মধ্যে টেলিভিশনের সমস্ত প্রোগ্রাম দেখবে, আর বলবে যে হুজুর আমি তো ওই দুই একজন ভালো ভালো মানুষের কথা দেখি। সমস্ত নাজায়েজ প্রোগ্রামগুলি, ইসলাম বিরোধী প্রোগ্রামগুলি সব এই টেলিভিশনের মাধ্যমে প্রচার হচ্ছে। এই জন্য বর্তমান জামানায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, যারা গুনার সরঞ্জাম ঘরে রাখবে আর তারা বলবে যে আমরা হকের উপরে আছি, ইমানের উপরে আছি, এটা কোনোদিন সম্ভব হতে পারে না। গুনার সরঞ্জাম আপনার সাথে, গুনার দাওয়াত দেওয়ালার বাক্স আপনার কাছে, আপনি এর দ্বারা শুধু খবর দেখবেন আর এই বলতেছেন। আপনার সন্তানেরা আপনি বাসার থেকে চলে আসলে তারা টেলিভিশন ছাইরা সারাদিন সমস্ত গুনার প্রোগ্রামগুলি দেখতে থাকে। কি করে অপকর্ম করবে, একটা বাসের মধ্যে উঠবেন, সেখানে কি করে একটা পুরুষ একটা মহিলার সাথে নাফরমানি করবে, তার সাথে কি প্রেম করবে, কি ভালোবাসা করবে, একটা মেয়েকে কি করে সে আকৃষ্ট করবে, এই সমস্ত ব্যবস্থাপনাগুলি সব আজকাল ভিসিআরের মাধ্যমে দেখানো হচ্ছে। আমরা ওয়াজ করব কয়জনকে বলবো আর কয়জনকে শোনাবো। এই জন্য সম্পূর্ণ জিনিসগুলি চতুর্দিকে বর্তমান যুগে যদি সত্যিকার ইমানের উপরে টিকে থাকতে হয়, তাকে এই সমস্ত ব্যবস্থাপনার থেকে বেঁচে থাকতে হবে। তা না হলে সে নিজের ইমান নিয়ে বাঁচা খুব কঠিন হয়ে যাবে। আপনি টেলিভিশন দেখবেন, আপনি মসজিদের মধ্যে আসছেন, জুমার নামাজ পড়লেন, কারণ সব ভাইয়ের ঘরের মধ্যে এখন টেলিভিশনের যন্ত্র আছে। ইল্লা মাশাআল্লাহ এখানে 2-4-5 জন ছাড়া আমরা মুসল্লিরা যারা আছি, আমি এই কথা জেনেই তো এই কথা বললাম যে আমাদের ম্যাক্সিমাম ঘরের মধ্যে এই বাক্স আছে না নাই। এবং বাসের মধ্যে যান, লঞ্চে যান, চা দোকানে একটা চা খাইতে যাবেন, পান খাইতে যাবেন, যেই কোনো জায়গার মধ্যে যাবেন, সেখানে এই সংক্রামক ব্যাধি আপনাকে গুনার দিকে হাতছানি দিয়ে রাখছে। কোথায় যেন আমি ওই দিন আসতেছিলাম, একটু পান আনতে, পানের দোকানে দাঁড়াইছি, সফরের মধ্যে আসছি,
ওর দোকানের মধ্যে মাইজ ভান্ডারির যেই রঙের মেলা সে বাজাচ্ছে, আর মানুষ ভিড় ধরে দাঁড়িয়ে আছে। আরেক জায়গায় এক সফরের মধ্যে বাসের থেকে নেমে একটু চা খাবো, দাঁড়াইতেছিলাম, সেইখানের মধ্যে দেখতেছি আল্লাহু আকবার, নাফরমানির চরম সব কিছু, নারী পুরুষে অবাধ। ওই যে হিন্দুদের যত ছবিগুলি, কি করে তারা প্রেম ভালোবাসা কিভাবে করবে, কে কাকে কি করবে ইত্যাদি অবস্থাগুলি মানুষ ওত পেতে দেখে আছে। এই যারা দেখতেছে এদের দিলটা একবারে নবীওয়ালা দিল, এরা এই সমস্ত জিনিস দেখলে তাদের এগুলি আকর্ষিত করবে না, এমনটা দিলের মালিক সবাই। তাহলে এই সমাজের মধ্যে মানুষকে গুনাহগার বানাবার জন্য, মানুষকে নাফরমান বানাবার জন্য, মানুষকে আল্লাহ হারা করার জন্য, মানুষকে রসুল হারা করার জন্য, মানুষকে মসজিদ হারা করাবার জন্য সমস্ত ষড়যন্ত্র চলছে। এর মোকাবেলায় মানুষকে আমরা কয়টা মানুষ দিনের দিকে আনতেছি? এই পরিস্থিতির ভিতরে গুনাহ থেকে বাঁচার জন্য কত বড় মজবুত ঈমানওয়ালা দরকার। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, এমন জামানা আসবে তোমার ঈমানটা একটা জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা তোমার সম্ভব হবে, তোমার ঈমান ধরে রাখা সম্ভব হবে না। সেই জামানার মধ্যে চলে আসছি। তাইলে এখন আমরা ঈমান হারা হয়ে কবরে যাই, এটা কি খুশির কথা? তাহলে আমাদের জীবনের আর থাকলোই কি? আমাদের জীবনের কি থাকলো? জীবনের সবই তো শেষ হয়ে গেল। আরে বাবা, আপনি এখন 5 তলার মালিক, 10 তলার মালিক, বড় বড় বিল্ডিং এর মালিক হইছেন, কয়েকটা দোকানের মালিক, গাড়িতে চলেন, ভালো কথা। আপনার আখের রেজাল্টটা কোথায়? আখের পরিণতিটা কোথায়? আপনার আমার কবরটা কোথায়? ওই 5 তলায়? 5 তলার উপরে কবর কোথায়? মাটিতে নেমে আসতে হবে, মাটিতে। তাহলে যে 10 তলা বানাইয়া সেই 10 তলার ভিতরে বসে বসে যে আল্লাহর নাফরমানির সব গান বাদ্য সরঞ্জামাদি সেইখানে উঠাইয়া বসে বসে মোজ করতেছি, মুরগি জবাই করতেছি, ভালো গুনা বিরিয়ানি পাক হচ্ছে, আরাম করে খাচ্ছি, আর বন্ধু বান্ধব নিয়া এই সমস্ত গুনার আড্ডাখানার মধ্যে আছি। তুমি কি মনে করো না আরে বাবা সেখান থেকে তোমাকে একটু পরে আবার নামিয়ে নিয়ে আসা হবে? ওইখান থেকে নামিয়ে নিয়ে আসা হবে। আখের কোথায় ঠিকানা? আখের কোথায় যাবে? শরীর মাটি। এই মাটির শরীরটাকে এত যত্ন করলাম, তাকে এত কিছু খাওয়ালাম, আল্লাহ পাকের নাফরমানি করে করে এটাকে এত সুন্দর তরু তাজা করলাম, এটা এখন সাদরে কাফন পেঁচাইয়া মাটির মধ্যে নিয়ে আসবে। খাইলাম সারা জীবনে যা, এগুলি সব মাটি। কি মাটি না? সব কিছুর উৎপাদন কিসের থেকে? মাটির থেকে। এই জন্য আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে মাটি দ্বারা তৈরি করেছি। সেগুলির বিরাট ব্যাখ্যা আছে, বলতে যাচ্ছি না। তো এই মাটি দ্বারা উৎপাদিত সব কিছু, আল্লাহু আকবার, আল্লাহ পাকের দেওয়া মাটি। কি সুন্দর সিস্টেমটা আল্লাহ পাক করলেন, সেখান থেকে এত সুন্দর তোমার জন্য খাবার দাবারের সব ব্যবস্থাপনা আল্লাহ করলেন। আর এই তার দেওয়া মাটি শরীরটা তোমার, এটাকে পুষ্ট করে লালিত পালিত করে সুন্দর সাজাইলা, পরিষ্কার করলা। এটা যখন মৃত্যু হয়ে যাবে আবার দাফন করে দিয়ে আসবো মাটিতে। এই জন্য মাটি যোগ মাটি প্লাস মাটি, এটা বুঝতে হবে। হ্যাঁ, কেবল এলজাবরার বীজগণিত করি, বিশাল বিশাল অবস্থা। নিজের জীবনের বীজগণিত আর পাটিগণিত করতেছিলাম, এটার বীজগণিত কি করা দরকার ছিল না কোনোদিন? যে আমার জীবনটা মাটি দ্বারা উৎপাদিত, আবার মাটির মধ্যে রাখা হবে, সমান্তরাল সমান সমান মাটি হয়ে যাব। কিন্তু মানুষের একটা রূহ আছে, কলব আছে। আল্লাহ পাক বলেন, এটা আমি মাটি দ্বারা বানাই নাই। রূহটাকে আল্লাহ পাক আলমে আরওয়াহের মধ্যে আগে সবকিছু আগে বানিয়ে রাখছেন আল্লাহ পাকের কুদরতের দ্বারা। এই জন্য মানুষের রূহগুলি নূরের দ্বারা তৈরি। এই রূহ আপনার শরীরের মধ্যে দিয়েছে, কতদিন থাকলাম, আবার রূহটাকে এখান থেকে উঠাই নেওয়া হয়। আল্লাহ পাক আবার ইল্লিনের মধ্যে, সিজ্জিনের মধ্যে রূহটা রাখবে, আবার হাসরের ময়দানে দিবে, এটা দ্বারা আবার মানুষকে জীবিত করবে, আবার পাঠিয়ে দিবে। কিন্তু মাঝখানে শরীর এটা নাই। যে শরীরটাকে এত সুন্দর লালন পালন করলাম, এই শরীরের অস্তিত্ব নাই, এটা মাটির সাথে মিশে যাবে। রূহের লয় নাই, ক্ষয় নাই। এই জন্য আল্লাহর আরিফেরা বলে, এশকে বা মুর্দা নবাশদ পায়দা,
এশকে বা মুর্দা নবাশদ পায়দা, এশকে বা হাইয়ু বা কাইয়ুমেদার। এই জন্য আল্লাহর আরিফেরা বলে, হে জগতের মানুষেরা, আল্লাহ পাক তিনি হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। তার সাথে মহব্বতের সম্পর্ক রাখো। যেহেতু দুনিয়ার যত কিছু দেখতেছি এগুলি সব ক্ষণস্থায়ী, এগুলি লয় এবং ক্ষয়ওয়ালা হয়ে যাবে। এগুলার সাথে মহব্বতের সম্পর্ক করলে এগুলি মাটি, আমিও মাটি, আর আমার কলব, আর তার সাথে হাইয়ুল কাইয়ুম আল্লাহ পাক তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, কলবের মালিকও তিনি যেরকম চিরস্থায়ী, কলব এইভাবে রূহটাও সারা জীবনের জন্য থাকবে। এটার সাথে সম্পর্ক রাখলে আমারও লয় আর ক্ষয় হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার বলছে, হে মানুষ ভুলে আছো, ভুলে পড়ে আছো, আখিরাতকে সুন্দর বানাও। এই সমস্ত দুনিয়ার আড়ম্বনা, রং তামসা এগুলিকে ছাড়ো যদি আল্লাহ পাকের মহব্বত পাইতে হয়। কোন অবস্থাতে গুনাহ চতুর্দিকে ডাইকে আনবো, গুনাহকে আবৃত করে রাখবো, আবার আল্লাহ পাকের মহব্বত এদিকে ডাকবো, দুইটা একসাথে যোগ হবে না। একটার সাথে আরেকটার বৈরী ভাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার বলছেন, এই জন্য বলছে, বান্দা তুমি ইচ্ছা করে কেবল গুনাহ করে ফেলবে না, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, তুমি করে ফেলছো। আল্লাহ পাক বলেন, এখন পুরাপুরি পাক্কা ইরাদা রাখো, আল্লাহ আমি বুঝতে পারি নাই, ভুলেছিলাম, এখন আর করব না। আজকের থেকে যখন আমার বুঝে আসছে এটা নাফরমানির রাস্তা, এটা গুনার রাস্তা, এই রাস্তা আমি আর যাব না। এই কথাটা পরিপূর্ণ এরাদা নিয়ে যখন তুমি হায়াত কাটাই দিবা, আল্লাহ পাক বলে তোমার অতীত জীবনের একটা গুনাহ আমলনামায় থাকবে না, সবগুলি আল্লাহ আমি মাফ করে নেক দিয়া পরিবর্তন করে দেব। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু। কিন্তু আশ্চর্য, আমি এখন মসজিদ থেকে বাইর হয়েই আবার সেই গুনাহটা করব, সেটার মধ্যে লিপ্ত, যাই টেলিভিশনটা ছাড়বো আর গান বাদ্যগুলি দেখবো, আনন্দ উল্লাস করতেছে, এটা দেখবো, তাহলে আমার তওবা, এটা কি তওবা? আল্লাহ পাক বলে, বান্দা তুমি তো এখন এই তওবা করলা, আবার একটু পরে তওবা আবার করলা, এই অবস্থায় করতে করতে ভালো কথা, যদি তোমার সর্বশেষ আখের যাইয়া যদি তুমি একটু সুযোগ পাও যে তওবাটা করার পরে তোমার মৃত্যু হয়ে যাবে, এই সুযোগটা যদি পাও তাহলে ভালো কথা। কিন্তু ওই সুযোগটা যদি তুমি না পাইলা, তওবা করছো অনেক দিন আগে, মাঝখানে গুনাহ হয়ে গেছে, অনেক দিন গ্যাপ হয়ে গেছে, এরপরে মৃত্যু চলে আসছে, তাহলে অবস্থাটা কি হবে? কঠিনতম অবস্থা হবে। এই জন্য মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো চলার জন্য মন তৈরি করতে হবে। সাহাবায়ে কেরামের জীবনী দেখেন, সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু সাধারণ সাহাবী ছিলেন, কিছু তার থেকে আর একটু উপরের পর্যায়ে ছিলেন, কেউ তার থেকে আরো উপরে পর্যায়ে ছিলেন। এটা সাহাবায়ে কেরামদের মধ্যে ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন 1 নম্বরের সাহাবী। খলিফায়ে আরবা যারা ছিলেন তাদেরকে 1 নম্বর স্তর দেওয়া হয়েছে। সাহাবাদের মধ্যে আরো কয়েকজন এইভাবে সাহাবীদের নাম আছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, তারপরে এইভাবে যারা সাহাবী ছিলেন এরা কতগুলি স্তরের মধ্যে আছে। তারপরে এমন পর্যায়ের সাহাবীরাও ছিলেন তারা এত বেশি কিছু জানতেন না, সাধারণ সাহাবী ছিলেন, কিন্তু সকলের হালাত তালাশ করলে দেখা যায় শরীয়তের হুকুম আল্লাহ পাকের তরফ থেকে যেতটুকু নির্ধারণ করা হয়েছে, ওই নির্ধারণ করা হুকুমকে পালন করার ব্যাপারে দুর্বল সাহাবী, একেবারে মিডিয়াম সাহাবী, বড় সাহাবী সবাই এক সমান ছিল। কিন্তু বেশি বেশি কাজ করার ব্যাপারে দেখা গেল কিছু বিশেষ ক্ষেত্র বিশেষ বড় বড় সাহাবীগুলি তারা উইনার করেছে, তারা সেখানে ডিগ্রি বেশি অর্জন করেছেন, কিন্তু সবাই সমান। এখন আমাদের উম্মতের মাঝে লক্ষ্য করেন, যারা শরীয়তের হুকুমকে 16 আনায় 16 আনা আদায় করেনওয়ালার সংখ্যা বেশি না কম? এত কম। হ্যাঁ, উচিত ছিল সমস্ত মুসলমান ওই সাধারণ সাহাবীদের মতো আল্লাহ পাকের নির্দেশগুলি, ফরজ ওয়াজিবগুলি যা আছে এর মধ্যে সবাই সমান। হ্যাঁ, কেউ তাহাজ্জুদ বেশি পড়বে, কেউ আওয়াবিন বেশি পড়বে, কেউ ইশরাক বেশি পড়বে, কেউ নফল ইবাদত বেশি করবে, এই দিক থেকে হয়তো কেউ উপরের ডিগ্রি অর্জন করতে পারে।
কিন্তু আল্লাহ পাকের হুকুম যেগুলি এর মধ্যে সবাই সমান। কই এখনের আমাদের উম্মতের হালাত তো এই অবস্থায় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আমার স্ত্রী বেপরদায় থাকবে, আমি নামাজ পড়তেছি, আমার হালাল খাওয়া নাই, আমি আমার ব্যবসা বাণিজ্য হারাম মিশ্রিত, আমি নামাজ পড়তেছি। হ্যাঁ, আমার শরীরের মধ্যে রাসূলের আদর্শ নাই, আমি নামাজ পড়তেছি। তাহলে বোঝা গেল যে আমাদের হালাতটা এমন একটা অবস্থায় পৌঁছেছি আমরা, যে আমরা শরীয়তের হুকুমগুলোর মধ্যে একেবারে কোন রকম ন্যূনতম ভাবে ফরজ আদায় করেনওয়ালার সংখ্যা খুব কম, আর নফল মুস্তাহাব সুন্নত আদায় করেনওয়ালার সংখ্যা এর থেকে আরো নগণ্য। যার কারণে এই জামানার মধ্যে অবস্থা খুব ভয়াবহ। মুসলমান লক্ষ কোটি থাকলে কি হবে? আল্লাহ পাক বলে, তোমরা যদি সত্যিকার ভাবে তওবা করে ফিরে না আসো, তাহলে তোমাদের জন্য আমার মায়া লাগবে না। এই জন্য তোমরা তওবা করে ফিরে আসতে হবে। তোমাকে ওই সমস্ত অবস্থা, বিবি আমার বেপরদগি চলবে, বিবি আমার নাফরমানিতে চলবে। আমরা তো মাঝে মধ্যে ওই যে গত সপ্তাহ তার আগের সপ্তাহ বলছিলাম, কথা প্রসঙ্গে এই কথাটুকু একটু সংক্ষিপ্ত বলি, যে আমরা আমাদের এমন লোকেরাও তো এখানে আছি যাদের বিবিরা আমাদের কাছে সমান অধিকারের দাবি জানায়। এরকম মুসল্লিও আমরা এখানে আছি। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তার ইনসাফ, ছেলে মেয়ে দুইজনে বাবার ঘরে জন্ম নিল। মেয়েটাকে 16 বছর 17 18 বছর পর্যন্ত বাবা নিজের পক্ষ থেকে লালন পালন করে লেখাপড়া সবকিছু করছে। ছেলেটাও 15 বছর বয়সের পর থেকে যখন বালেগ হয়ে গেল তার পড়ালেখা করাইছে। অথবা ছেলে লেখাপড়া করে নাই, সে বাবার সাথে সংসারের যোগান দিবার জন্য সাথে যুগছে। মেয়ে বাবার সংসারে যোগান দেয় নাই, এটা আল্লাহ পাকের তরফ থেকে তাকে দায়িত্ব দেন নাই। এখন বোনের বিবাহ হয়ে গেল, বোন বাবার বাড়িতে থাকতে সম্পূর্ণ বাবার তত্ত্বাবধানে ছিল। বিবাহ হয়ে যাওয়ার পরে কার তত্ত্বাবধানে? স্বামীর তত্ত্বাবধানে। এখন আস্তে আস্তে করে এখন তার বাবা সংসারে খানা খায়, অসুস্থ হয়, হাসপাতালে যেতে হবে, প্যারালাইসিস হয়ে গেছে। এখন এর দেখভালের দায়িত্বটা কি ছেলের না মেয়ের? অথচ দুইজনে কিন্তু বাবার সংসারে একসাথে ছিল। এখন দায়িত্বটা আল্লাহ পাকের তরফ থেকে অর্পণ হয়ে গেছে কার উপরে? ছেলে। মেয়ের উপরে তো না। মেয়েকে বিবাহ দিয়া দিলেন, চলে গেল। স্বামীর বাড়িতে চলে যাওয়ার পরে সে স্বামীর সংসারে কাজ কারবার করে, তার ভরণ পোষণের সমস্ত দায়িত্ব কি মেয়ের উপর, মহিলার উপরে না স্বামীর উপরে? সেইখানেও সে নিরাপদ। তারপরে আস্তে আস্তে বড় হলো, আরো একটু বয়স হয়ে গেল, সন্তানরা হলো। সন্তানগুলি বড় হতে হতে এখন মার অসুস্থ হয়ে গেলে, মার ডাক্তারের প্রয়োজন হলে এগুলির ব্যবস্থাপনা স্বামী এবং তার ছেলে দুইজনে মিলে করে, ঠিক না? ছেলেদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, হ্যাঁ তোমার মার খবর নিবা, যেহেতু মার খেদমত করবা। এখন ছেলে তো জীবন যায়, আমার মাকে কেমন করে আমি খুশি করব। এখন পুরা দায়িত্বটা চলে আসছে ওই ছেলের উপরে, মায়ের উপরে না। এখন মা সেইখানেও খুব মাশাআল্লাহ নিরাপদে। তারপরে যদি বাবা স্বামী যদি মারাও যায়, এরপরে এই ছেলে যতদিন বেঁচে থাকে, ছেলে ছেলের নাতি সবাই মিলে দাদিকে মাকে ভরণ পোষণের সমস্ত ব্যবস্থাপনা সব তাদের জিম্মায় না? তার ঔষধ ডাক্তার ভালো মন্দ সবকিছু। তাহলে বলেন তো দেখি এর খরচের খাত কোথায়? এর খরচের খাতটা কোথায়? বাবার বাড়িতেও তার কোনো খরচের খাত নাই, স্বামীর বাড়িতেও আল্লাহ পাকের তরফ থেকে কোনো খরচের খাত দিছে? দেয় নাই। কিন্তু ছেলেকে আল্লাহ পাক জিম্মাদারি দিয়েছে, তোমার বাবাকে দেখবা, তোমার মাকে দেখবা, তোমার স্ত্রী, তোমার বাল বাচ্চা সবগুলোকে দেখতে হবে। তো এখন এর খরচের খাতের অভাব নাই, আর ওই মহিলার খরচের খাতই নাই। ঠিক বললাম না ভুল বলছি? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন আমি এই জন্য ছেলেটাকে দিছি 1/2 আর মেয়েটাকে দিছি অর্ধেক। তো যে মেয়ের কোনো দায়িত্বই নাই, যার কোনো ভরণ পোষণের তার কোনো জিম্মাদারি নাই, খরচের কোনো খাত নাই, তাকে যে অর্ধেক আল্লাহ পাক দিছেন, এটা কি কম দিছে? আর ছেলের উপরে সমস্ত দায়িত্বগুলি দেওয়ার পরে তাকে ডবল দেওয়া হলো, তো এটা কি বেশি দেওয়া হয়েছে? আশ্চর্য কথা, আশ্চর্য কথা। আমার আল্লাহ পাকের ইনসাফ, আমার আল্লাহ পাকের ইনসাফ, এটা আকল হারা মানুষ বুঝে না।
এইটা তো গৃহযুদ্ধ লেগে যাবে আপনাদের ঘরে ঘরে, আপনাদের বাড়িতে, আপনাদের সংসারে, অর্থাৎ এই সমাজের মধ্যে মুসলমানদের মধ্যে পরস্পরে ভাই ভাইয়ে, ছেলে সন্তানদের মধ্যে একটা রক্তক্ষয়ী পরিস্থিতি সৃষ্টি করার জন্যেই এই পরিকল্পনা, এই আইনটাকে বাস্তবায়ন। এটার সুদূর গোড়া আমরা বসে যখন আলোচনা করেছিলাম, যারা আমাদের বেফাকের পক্ষ থেকে, তাদের সেই সংবিধানের ওই জিনিসগুলি যখন সামনে নেওয়া হয়েছে, এত সুপরিকল্পিত ভাবে এটাকে সাজানো হয়েছে, আপনারা সাধারণ মানুষ যদি বসে এটা দেখেন বলবেন যে না, এটার মধ্যে তো এমন কোনো কিছু কথা বলা হয় নাই, এমন কোনো আইনও করা হয়নি, এটার জন্য হুজুররা এত চিৎকার করে কেন? এটাকে গভীরভাবে পুরা 120 পৃষ্ঠা তাদের যে এই কানুনটা, সেটার মধ্যে এই একটা কি কয়, এটার মধ্যে টেলিভিশনের বিভিন্ন জিনিসের একটা ক্যাসেট করা হয়, এটার কি বলে, হ্যাঁ, সিডি বলা। এরকম 120 পৃষ্ঠা একটা সিডি আছে, সেটা সেই আপনার যারা মধ্যপ্রাচ্যের, ইউরোপে সমস্ত ইহুদি নাসারারা একসাথে বসে তারা যখন সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সিদ্ধান্তের মধ্যে 120 পৃষ্ঠা একটা সিডি তৈরি করেছে। ওটার মধ্যে সম্পূর্ণভাবে নারীর কি অধিকার হবে, কি হবে সব কিছু তার মধ্যে পুরা বিস্তারিত। এখন আমাদের দেশে এসে বলতেছে আমরা বহুত কিছু চাই না, আমরা শুধু সিডির বাস্তবায়ন চাই। আপনারা বলবেন তো একটা সিডি বাস্তবায়ন হলে আর কি আর হবে, এর মধ্যে তো ওই কথা নাই। কিন্তু আপনাকে ওটার দোষ বা গুণ ধরতে হলে ওই 120 পৃষ্ঠা সেটা আপনার সামনে আসতে হবে। সেটার মধ্যে তারা নারী আন্দোলনের নামে, নারীদের অধিকারের নামে যা যা তৈরি করছে, আমাদের সরকার বলতেছে আমরা ওইটা বাস্তবায়ন করব। ওইটার মধ্যে যে কালসাপ আছে, আপনার বাড়ির মধ্যেও সেই কালসাপ আছে। এই জন্য কত সুপরিকল্পিত, কত কষ্ট, কত কঠিন অবস্থায় তারা এইভাবে তৈরি করছে। তো এটা এখন তৈরি করতে যাচ্ছে, আইন প্রণয়ন করতে যাচ্ছে। এই মুসলমানের ঘরের মধ্যে মাথা ফাটাফাটি, রক্তক্ষয়ী হয়ে যাবে শুধু এই সম্পদকে কেন্দ্র করে নিয়ে। আপনি ভাই বলবেন যে হ্যাঁ, আমি তো, আমাকে কোরআন দিয়েছে ডবল, সে মেয়ে বলবে না, সরকারি আইন হইল আমাকেও সমান, আমি তোমার এটা মানবো না। এবং কোর্টে যাইয়া কেস হবে, কেস করতে যাইয়া তখন দেখা যাবে যে আইন তার পক্ষে রায় দিবে। এই ভাই বোনে মারি আর গিলি, রক্তক্ষয়ী শুরু হয়ে যাবে, মুসলমানের শান্তি বিনষ্ট। মুসলমান আর নামাজে দৌড়াবে কোথায়, মুসলমান মিছিলে দৌড়াবে কোথায়, মুসলমান কোরআন নিয়ে মাদ্রাসা দৌড়াবে কোথায়? ওই সংসার মিটাইতে তো তার জীবন শেষ হয়ে যাবে। এই হইল আসল কথা। এই জন্য বড় দুঃখের বিষয়, আল্লাহ পাক আমাদেরকে, আমি যে গত সপ্তাহে একটু কঠিন শব্দ বলছিলাম, অনেকে হয়তো মনে মনে চিন্তা করতে পারে যে যারা এই কোরআন বিরোধী আইনের পক্ষে, যে কোনো সরকার হোক, যে কোনো ব্যক্তি হোক, তাকে সাপোর্ট করলে তারও ঈমান থাকবে না।